বর্ণিল বই থেকে আরেকটা লট, দেখেই বোঝা যাচ্ছে যে ৫-৬টার মতো বই আছে এটার মধ্যে, এবং একটা বইয়ের সাইজ কিছুটা বেশি, কিছুটা বড় অন্যান্য বইয়ের চাইতে। আমি ঠিক করলাম যে না, বই বর্ণিল বই থেকে এটা শেষ লট হবে। শুধু বর্ণিল বই না, আসলে বই অনেক কিনে ফেলছি। এত বই কেনা উচিত না, এত বই কেনা ঠিকও না, অনেক টাকা পয়সা চলে যাচ্ছে। সো আমি আর বইটাই কিনবো না। অন্যান্য অজস্রবারের মতো এবারও তবা করতেছি যে না, আর বই কিনবো না। বাট শেষবারের মতো একটা আনবক্সিং ভিডিও হয়ে যাক। বিসমিল্লাহ। এটা খুব সম্ভবত এটা হরর বই হওয়ার সম্ভাবনাই বেশি। ন্যান্সি এ কলিন্সের সোনজা ব্লু সিরিজের একটা কালেকশন। সোনজা ব্লু হচ্ছে গিয়ে একটা ভ্যাম্পায়ার, নারী ভ্যাম্পায়ার, প্লাস হচ্ছে গিয়ে সে হালকা পাতলা ডিটেকটিভ ওয়ার্কসও করে। সিরিজের প্রথম বই ছিল সানগ্লাসেস আফটার ডার্ক। ওই বইটা আমি পড়েছিলাম, এবং ওই বইটা আমি সংগ্রহ করেছিলাম মিরপুর 10-এর ফুটপাত থেকে, কারণ টুকটাক হরর পেলে তো প্রায় কেনা হয়, পড়া হয়। সো এটা যখন বর্ণিল বইতে পেয়ে গেলাম, ভাবলাম যে দেরি না করে এটা সংগ্রহ করে ফেলি। আর কত না বেরোইছে অবশেষ। কিন্তু যেহেতু এটাকে একসাথে করে পাঠানো হয়েছে, এটা জায়গায় জায়গায় ক্লিয়ার হয়ে গেছে, আফসোস। সো এই যে ডেড রোজেস ফর ব্লু লেডি, আর সোনজা ব্লু কালেকশন। ইস, ভয়ঙ্কর অবস্থা, দাগ পড়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 8টা শর্ট স্টোরি আছে, বোঝা যাচ্ছে হরর টাইপের। দ্য লেদার ক্ল্যাড ভ্যাম্পায়ার কাম ভ্যাম্পায়ার হান্টার, অর্থাৎ সে নিজে একজন ভ্যাম্পায়ার এবং আবার সে ভ্যাম্পায়ার হান্টারও বটে। যাই হোক, এবার বাদ বাকিগুলো দেখি। বর্ণিল বইয়ের এবারের লটে কোনো ওয়েস্টার্ন নাই, খুব সম্ভবত নাই, তবে হরর। এবারের কালেকশনটাকে একটা হরর কালেকশন বলা যায়, সাথে একটা দুটো থ্রিলার থাকতে পারে। চালাবো কোথায়, কেজি চালানোর জায়গায় খুঁজে পাচ্ছি না। প্যাকেজিং এর ভিতর আবার প্যাকেজিং। খুলতেই মোটামুটি যা বুঝতেছি যে ভালোভাবে খুলতে চাইলে, আমি তো অনেক তাড়াহুড়ো করতেছি, বাট ভালোভাবে খুলতে চাইলে তো মনে হচ্ছে যে আধা ঘন্টা লেগে যাওয়ার কথা। এবং ট্রাই করতেছি যে কোন দিক দিয়ে কি করা যায় না যায়, কোন দিক দিয়ে ফুটা করলে বইয়ের কোনো ক্ষতি হবে না, বই ক্ষতিগ্রস্ত হবে না, কিংবা সামান্য একটু যদি ফাঁকা করে একটা দুটো করে বই বের করা যায় তাহলে আরো ভালো। এবং এইখানে যেটা বুঝতেছি যে প্রথম বইটা, এইখানের যে বইগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম বই যেটা আমার হাতে আসছে, যেটা দৃশ্যমান, সেটাও একটা হরর বই। আও আও আও, এবং হ্যাঁ, স্পাইন থেকে একটু ছিঁড়ে গেল। জন সলের
ডার্কনেস। এই সাইডটাই যে মাত্র ছিল, আফসোস, বড়ই আফসোস। যাক, প্যাপিলনের সিকুয়েল ব্যাংকো, এটার দাম পড়েছে 40 টাকা, এটা অফারে পেলাম। ম্যাকবোলান সিরিজের 78 নাম্বার বই, ম্যাকবোলান দি এক্সিকিউশনার সিরিজের 78 নাম্বার বই, ডেথ গেমস। এই সিরিজের বইগুলো খুব একটা পাওয়া যায় না, আমার পড়তে ভালোই লাগে, ফান টাইম পাস। এটাও 40 টাকা। ওয়েস্টার্ন বোধহয় নাই করতেছিলাম, কিন্তু ওয়েস্টার্ন আছে, একটা ওয়েস্টার্ন দেখা যাচ্ছে। যাক, ওয়েস্টার্ন থাকলে তো ভালোই, ওয়েস্টার্ন থাকলে তো ভালোই লাগে। স্ট্রিটস অফ লারেডো, ল্যারি ম্যাকমার্ট্রির লোনসাম ডাব সিরিজের, লোনসাম ডাব সিরিজেরই একটা বই। কি রে ভাই, এবারের প্যাকেজিংটা খুব একটা ভাল লাগলো না, এবারের প্যাকেজিংটার অবস্থা খুব খারাপ। বইগুলা চাপচুপ খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে। আবার বইয়ের স্পাইনের সাথে স্কচ টেপ লেগে অবস্থা খারাপ, এটার জন্য খুব আফসোস লাগতেছে। And this one, আর এই যে এটা হচ্ছে গিফট, উপহার লেখা আছে, ডক্টর হু সিরিজের একটা বই, আর্ক অফ ইনফিনিটি, টেরেন্স ডিক্স। যাক,